একটু বৃষ্টি হলো কি না হলো হাজব্যান্ড আবদার করে বসে খিচুড়ি খাওয়ার জন্য। কি আর করা, একমাত্র হাজব্যান্ড আবদার করেছে বলে কথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা ছিল আমার গতকালকের একটা ভিডিও। তো সকালবেলা প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল। তো নাস্তা করার পরে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম আজকে দুপুরে কী খাবা। তো সে বলছে যে খিচুড়ি রান্না করো মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে। কিন্তু সে তো জানেই না যে গরুর মাংস ফ্রিজে শেষ হয়ে গেছে। তো যাই হোক, কয়দিন পরেই কোরবানির ঈদ, এখন আর গরুর মাংস কেনার কথা চিন্তা করছি না, তাই মুরগির মাংসটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। তো প্রথমে আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। মাঝে মাঝে এভাবে আমি মুরগির মাংস রান্না করি, আমার কাছে খেতে খুবই মজার হয় আর বাসার সবাই পছন্দ করে। তো এখানে আমি যে পেঁয়াজ, রসুন, তারপর নর্মাল যে মশলাগুলো হয়, মানে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে আমি মাংসটা সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। আর যেহেতু আমি ঝালটা কম ব্যবহার করি, এর জন্য একটু কালার আসার জন্য কাশ্মীরি যে মরিচের গুঁড়ো আছে সেটা দিয়ে মেখে তারপর হচ্ছে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটা গরম হলে সামান্য সরিষার তেল আর এই যে গোটা মশলা আর আমার গাছের টাটকা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে আমি এখন সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম। তো যেহেতু আমি ম্যারিনেট করার সময় অনেকটা পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, এর জন্য এখন একটু পেঁয়াজটা কম দিলাম। দিয়ে 2-3 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, নরম হয়ে আসা পর্যন্ত, মানে 2 মিনিট ভেজে নিয়েছি। তো এরপর হচ্ছে সেই ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে এখন কোনো ধরনের পানি না দিয়েই আমি হচ্ছে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। আর এই যে বাটিটা ধুয়েও আমি মাঝখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো ম্যারিনেট করার সময় আমি লবণ দিইনি, এখন হচ্ছে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ভালোভাবে রান্না করে নিব। আর এখন হচ্ছে আমি যে ফ্রিজ থেকে টমেটো বের করে নিয়ে আসলাম, আমি হচ্ছে সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করে রাখি। তো সেই টমেটোটা নিয়ে এসেই আমি এটাকে 4 টুকরো করে কেটে টমেটোটা দিয়ে দিলাম। আর মুরগির মাংস, গরুর মাংস, যে কোনো কিছুতে আমি টমেটো সবসময় ব্যবহার করি। এটা হচ্ছে আমার মানে সারা বছরই আমার টমেটো লাগবেই। তো টমেটোটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে 5 মিনিট রান্না করে নিয়েছি। এর মধ্যে মাংস থেকে বেশ কিছু পানি বের হয়ে গেছে। তো মাংসটা উঠিয়ে রেখে এইদিকে হচ্ছে খিচুড়ি রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তো আমি হচ্ছে 1.5 পট চাল আর 1 পট, মানে 1 কাপ চাল, 1.5 কাপ চাল আর হচ্ছে 1 কাপ ডাল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন যে তেজপাতা, গরম মশলা, গোটা মশলা যেটা, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ। আর এখানে আদা, রসুন, কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা 1 চামচ দিয়ে দিলাম। তারপর এখানে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, নর্মালি যে মশলা হয়। আর সুন্দর একটা কালার আসার জন্য আমি সেই কাশ্মীরি মরিচের গুঁড়োটা 1/2 চামচ দিয়ে দিলাম। তো তারপরে যে কেটে নিয়েছিলাম আরও কয়েকটা টমেটো, আমি বললাম যে আমি সব কিছুতেই টমেটো ব্যবহার করি, এতে আমার মনে হয় যে টেস্টটা অনেক ভালো আসে। তারপর সরিষার তেল দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এইদিকে আবারও হচ্ছে মাংস দেখতে চলে আসলাম যে এটার কি অবস্থা। তো এই যে অনেকটা পানি উঠে গেছে। আর এখানে আমি আরও 1 কাপের মতো গরম পানি ব্যবহার করেছিলাম মাঝখানে। আর এখন হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে চেরা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে তারপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমার মাংস রান্নাটা শেষ। এখন হচ্ছে খিচুড়ি রান্নার পালা। তো খিচুড়িটা উঠিয়ে দিলাম চুলায়। তারপর হচ্ছে এটাকে একটু 1 মিনিটের মধ্যে ভেজে নিব। তো ভেজে তারপরে এখানে গরম পানি দিয়ে দিলাম। তো পরিমাণটা আসলে আমি ঠিকঠাক বলতে পারি না। তো যাই হোক, তারপর ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে এটাকে রান্না করে নিয়েছিলাম। তারপর এটাকে কয়েক মিনিটের জন্য দমে বসিয়ে রেখেছিলাম। তারপর আমরা জম্পেশ খাওয়া দাওয়া করেছিলাম। এই ছিল আজকে আমার ভিডিও। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।